আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ জাগে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কি সেটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। আর এই অনুভব প্রকাশের একটি অন্যতম দিন হলো রবীন্দ্র জয়ন্তী। শুভেন্দু ক্রিয়েশনের কর্ণধার ও বিখ্যাত মডেল অভিনেতা শুভেন্দ্রনাথ মিত্রের বাড়িতেই হয়ে গেল একটি বিশেষ রবীন্দ্র জয়ন্তী উদযাপন। গত 9ই মেতে এই সামগ্রিক রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে তার বাড়িতে দেখা গেল নানা প্রকার সাংস্কৃতিক কর্মসূচি, নাচ, গান, আবৃত্তি সহ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল উপস্থিত অংশগ্রহণকারীরা। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল একটি র্যাম্প সিকোয়েন্স, যেটি সম্পূর্ণ ডিজাইনিং এবং পরিচালনার দায়িত্বে ছিলেন আয়োজক সুরেন্দ্রনাথ মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর মানেই এক উচ্চমানের বাঙালিয়ানা। সেই বাঙালি নাকি উপস্থাপন করলো অংশগ্রহণকারী প্রত্যেকজন র্যাম্পে হাঁটা ব্যক্তিবর্গরা। এখানে 8 থেকে 80 প্রত্যেকেই অংশগ্রহণ করেছিল এই গোটা সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে। সুরেন্দ্রনাথ মিত্রর বাড়ির এই রবীন্দ্র জয়ন্তী উদযাপনে উপস্থিত অতিথিবৃন্দরা কি জানাচ্ছেন বং সিরিজকে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমি রবীন্দ্রনাথ যেমন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ রবীন্দ্রনাথের গান আবৃত্তি বিভিন্ন হয়ে থাকে। আজ রবীন্দ্রনাথের জন্মদিন, তার জন্মদিনে তার স্বরচিত কবিতা আর তার রচিত গানের মাধ্যমে তাকে আমরা আজকে শ্রদ্ধা জানালাম। এটা আমার একটা অনেকদিন ইচ্ছে ছিল যে এরকম একটা প্রোগ্রাম করার। নর্মালি রবীন্দ্র জয়ন্তীতে হয়েই থাকে, কিন্তু আমার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো, ওই রবীন্দ্র জয়ন্তীর মধ্যে যদি আমি আমার র্যাম্প শোটাকে ঢোকাতে পারি, এটা একটা নতুন ধরনের প্রচেষ্টা হবে। তো সেই কারণে আমি র্যাম্প শোটা আজকে ধরলাম। দেখুন, আপনারা দেখুন, দর্শকরা আপনাদের কেমন লাগে। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব বুদ্ধি, সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েশন। এই টোটাল কোরিওগ্রাফি আমার নিজের করা। দেখুন কেমন লাগে এবং আপনারা আপনাদের বক্তব্য আমাকে জানাবেন। এই যে আমরা দেখতে পারলাম এবং বেশিরভাগ মানুষই বললো বাড়িতে একদম নর্মাল সাবেকিভাবে আড়ম্বরহীনভাবে হলো, কিন্তু তার মধ্যে আন্তরিকতা অনেক। তো এইটার কারণটা কি? মানে মানুষ প্রত্যেকেই বলছিল তারা এখানে এসে ভালো লেগেছে, তো এটা কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা ভালো লাগারই কারণ, বাড়িতে সকলে মোটামুটি যা প্রোগ্রাম হয়েছে পাড়ার লোকই সমস্ত এসছে, এছাড়া বিভিন্ন অর্গানাইজাররা এসছে, তারপরে বিভিন্ন মডেলসরা এসছে। যে মডেলসগুলো দিয়ে আমরা আজকে একটা র্যাম্প শো প্রেজেন্ট করলাম, এটা আমার একটা নতুন প্রচেষ্টা। আমার খুব ভালো লাগছে এবং প্রত্যেকে ভালোভাবে পার্টিসিপেট করেছে এবং আমাদের মডেল র্যাম্প শোটাও সাকসেসফুল হয়েছে। আমরা কি আগামী দিনে দেখতে পারবো রবীন্দ্র জয়ন্তী তোমার বাড়িতে? হ্যাঁ, আগামী দিনে আরো নেক্সট, এটা আমার প্রথম বছর, সেকেন্ড বছর আরো ভালোভাবে করবো, আরো ভালোভাবে এটাকে আরো করার চেষ্টা করবো। আমি শুভেন্দ্রনাথ মিত্র, আমি আসানসোল থেকে বলছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের সকলের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমাদের জন্মদিনে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি অনুষ্ঠান করে সকলের কাছ থেকে এই যে এত মানুষ আমরা যে একত্রিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর অনেকে এসছে, সবাইকে যারা যারা এসছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর আমরা সত্যি কথা বলতে ছোট করে অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের সকলের এই আগমন আর এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমরা সবাই খুব আপ্লুত। আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসছেন এবং এই প্রোগ্রামটা আমরা যে করতে পেরেছি, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আশীর্বাদ। তার গান দিয়েই, তার কবিতা, তার সমস্ত কিছু দিয়ে তাকেই আমরা অর্পণ করছি তার জন্মদিনে। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে তোমাদের বাড়িতে? আমরা প্রথমবারই এবার রবীন্দ্র জয়ন্তী উৎসব এই করলাম। তো এবারে সবাই আমাদের খুবই অনুপ্রাণিত করছেন এবং সবাই বলছেন যে আমরা নেক্সট বারও আমরা এরকম এবং বছর বছর আমরা এরকম প্রোগ্রাম দেখতে চাই। তো আমিও চাইবো যে ঠিক আছে, আমারও খুব ভালো লেগেছে প্রোগ্রাম করে, কারণ এত শিল্পী এসেছেন, অনেক বড় বড় নৃত্যশিল্পী, অনেকে গান করছেন, কবিতা আবৃত্তি, ছোট ছোট বাচ্চারা এখানে এসছেন এবং তারা সবাই পারফর্ম করছেন এবং প্রত্যেকের পারফর্ম এত সুন্দর, যার ফলে আমিও ভাবছি যে এবার থেকে আমরা প্রতি বছরই করবো যে 25শে বৈশাখটা আমরা এটা করতে আশা করা যায় যে আমরা মোটামুটি করবো। শুভেন্দুদার বাড়িতে আমন্ত্রণ পেয়েছি অনুষ্ঠান সংযোজনা করার জন্য, সঞ্চালনাটাতে আমি থাকবো, সেইভাবে আমন্ত্রণ পেয়েছি আমি। তো শুভেন্দুদার বাড়িতে আমি গণেশ চতুর্থীতে এসেছিলাম, সেদিন শুধু আবৃত্তি বলে গেছিলাম। আজকে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্ম জয়ন্তী আমরা পালন করতে শুভেন্দুদাও আমাকে একইভাবে আমন্ত্রণ করেছেন, বহুদিন আগে থেকেই বলেছেন এবং আয়োজনটা ভীষণই ঘরোয়া।
কোনো চাকচিক্য সেইভাবে নেই, কিন্তু আয়োজনের কিন্তু কোনো খামতি ছিল না। শুরু থেকে যদি বলি, উদ্বোধনী সঙ্গীত হয়েছে এবং সেটা মাইক্রোফোন দিয়ে বাজানো হয়েছে এবং সেখানে মনিটরও বসানো হয়েছে। আয়োজনের ভিতরে আছে খুব আন্তরিকতা, এবং সব থেকে যেটা হয়েছে রবীন্দ্র জয়ন্তীতে আমাদের যেটা হয়ে থাকে নাচ গান, রবীন্দ্রনাথের লেখাই সব দিয়ে আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, সেটা করার পর একটা অভিনবত্ব এনেছে, একটা র্যাম্প শো করেছে। র্যাম্প শো কথাটা পাশ্চাত্য থেকে এসছে যদিও, কিন্তু ঠাকুর বাড়িকে আমরা সবসময় খুব প্রগতিশীল বলেই জানি। এই যে আজকের আমাদের মহিলাদের যে সাজগোজ গ্রোজ দিয়ে শাড়ি পরা, পার্সিয়ান স্টাইলে ব্লাউজ, এটা ঠাকুর বাড়ি থেকেই আসে। তো রবীন্দ্রনাথের চর্চা যখন আমরা রবীন্দ্র জয়ন্তীর দিনে করেই থাকি, ঠাকুর বাড়ির চর্চা করাই বলাই বাহুল্য। সেই অভিনবত্ব শুভেন্দুদা এখানে এনেছে, এবং গানটা ছিল মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। এই মিউজিকের তালে তালে আমরা অনেক পুরুষ মহিলাকে দেখলাম বাঙালি আনায় বাঙালি সাজে, এবং মহিলারা সুন্দর মালা পরে, মালা মাথায় মানে খোপাতে মাথায় গুঁজে সুন্দর শাড়ি পরে, এবং ছেলেরা ধুতি পাঞ্জাবিতে র্যাম্প শো করলে এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে রবীন্দ্র জয়ন্তীর দিনে, কিন্তু রবীন্দ্রনাথকে সাথে নিয়ে করা হয়েছে। বাকিটা তো খুবই আন্তরিক, এবং অনুষ্ঠানের শেষে আমাদের সবার হাতে একটি করে মিষ্টির প্যাকেটে চলে এসছে, মানে কোনো কিছুরই অভাব শুভেন্দুদা রাখেনি। অনেক ধন্যবাদ, শুভেন্দুদা এগিয়ে চলুক, আমরা সবাই সাথে আছি। যারা সৃজনশীলতার পথে চলতে চাই, এগোতে চাই, তারা সবসময় শুভেন্দুদার এই সৃজনশীলতা মনোভাবের সঙ্গে যোগদান করব এবং তাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আজকে আমরা সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা সবাই জানেন আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্রনাথের জন্মতিথি উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছি। ভীষণ ভালো লাগছে, মানে ছোটদের নাচ এবং আবৃত্তি, তারপরে হচ্ছে গান, এইসব দেখে না সত্যি মন ভরে গেল। তো আশা করি আগামী দিনে এরকম অনুষ্ঠান আরো হবে, এবং শুভেন্দুকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে নিমন্ত্রণ করেছে। আমার মতো আরো অনেকে আছে যাদেরকে নিমন্ত্রণ করেছে। তো এই অনুষ্ঠানটা সত্যি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, আগামী দিনে আরো সুন্দর হবে। নমস্কার, আমার নাম হচ্ছে রাই বর্ষা। সো আমার নাম লাবণ্য জৈন, আমি ক্লাস 10-এ পড়ি। পার্টিসিপেট করছো আজকে? না, আমি করছি না, কিন্তু আমার বন্ধু বন্ধুরা আছে। আছে সবাই, তাই বলে এসেছি। তোমার নাম? আমার নাম আশিয়া পাত্র। তুমি কি পার্টিসিপেট করছো এখানে? অফ কোর্স। কোন গানে ডান্স করতে দেখাবে তোমাকে? ভেঙে মোর ঘরের চোখ। আমার নাম সায়ন্তিকা মজুমদার, আমি এখানে নাচ করব। আমরা করছি ভেঙে মোর ঘরের চাবিতে, আর দেখেছি রূপসাগরে মনে মানুষ কাছে শুনে। এই গান নাচ করছি, কতটা এক্সাইটেড আছো? অনেকই বেশি। তোমার নাম আর পরিচয় বলো। আমি অনুষ্কা প্রসাদ, আমি ক্লাস 10-এ পড়ি। আমি পার্টিসিপেট করছি না, এসেছি বিকজ আমার বেস্ট ফ্রেন্ডসরা নাচবে, সবাই দেখতে এসেছি। বেস্ট ফ্রেন্ডের সাথে তো এমনি দেখা হচ্ছে, তো ডান্স কি এমনি করা হয় অন্য সময় যদি? হ্যাঁ। আর চলো আগে কোনো দেখা এখানে দাও, ক্যামেরা দাও। তোমার নামটা বলো। আমার নাম প্রবালিকা চক্রবর্তী, আমি ক্লাস 10-এ পড়ি। আমার নাম অদ্রিজা দে, আমি নাচ করতে খুব ভালোবাসি। আমি কত বছর ধরে নাচ শিখছো তুমি? আমি নাচ শিখি না। আচ্ছা, আজকে তো এখানে পারফরম্যান্স করলে রবীন্দ্র জয়ন্তী, তো কোন গানে তুমি পারফরম্যান্স করবে? আমি ভেঙে মোর ঘরের চাবি গানে ডান্স করব। তো নাচ তুমি শেখো না, তো নাচে শেখার ইচ্ছে বা নাচ করার ইচ্ছে কার কাছ থেকে এসেছে? আমি নিজে থেকেই মানে ভালোবাসি। ইউটিউব দেখে বা বিভিন্ন ইউটিউব দেখে? হ্যাঁ হ্যাঁ, আর আজকে কেমন লাগবে এখানে তুমি করবে? আমার খুব ভালো লাগছে। তুমি কোথা থেকে আসছো? আমি নিউ টাউন থেকে আসছি। আমি ঋদ্ধিমা পাল, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আমি ক্লাস 4-এ পড়ি, স্কুল ন্যাশনাল ইংলিশ স্কুল। আজকে কেমন লাগছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম? আজ খুব ভালো লাগছে। কোন গানটায় তুমি ডান্সটা করলে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাগলা হাওয়া বাদল দিনে গানটিতে নৃত্য পরিবেশন করেছি। কেমন লাগলো? ভয় লাগছিল না ভালো? ভালো লাগছে। তুমি নাচ কতদিন ধরে শেখো? 4 বছর। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনবদ্য একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠান, অনেক লোক আলো এসেছে, খুবই ভালো লাগছে। এখানে র্যাম্প শো হবে, তো কতটা এক্সাইটেড আছো? অনেকটা এক্সট্রা আছে, এরকম অনুষ্ঠানেতে ফার্স্ট টাইম র্যাম্প ওয়াক হচ্ছে। আচ্ছা, তোমার নামটা একটু বলো তো। আমার নাম হলো সুমির প্রজাপতি। আজকে কেমন লাগছে একটা র্যাম্প শো হবে? প্রথম তো আমি সবাইকে হ্যাপি রবীন্দ্র জয়ন্তী জানাচ্ছি। রবীন্দ্র জয়ন্তীতে আজকে আমরা যে র্যাম্প শোটা করবো সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সেটা কারণ হচ্ছে আমাদের শুভেন্দুদা, উনি কত কষ্ট করে মানে কত এইটুকু যদি করে সবাইকে একাজেট করে সবাইকে নিয়ে যাচ্ছে, এই র্যাম্প শো করাচ্ছে। উনি অনেক মানে যা চেষ্টা করেছে সেইটা আমি অনেক এক্সাইটেড যে আমরা র্যাম্প শোটা করে অ্যান্ড রবীন্দ্র জয়ন্তীটাকে অনেক ভালো করবো।
এসছি অনেকক্ষণ, বাট খুব ভালো লাগছে। মানে কি বলবো, বলে বোঝানোর মতো নেই। একটা রবীন্দ্র জয়ন্তী যে অনুষ্ঠান প্রোগ্রামটা হচ্ছে, যেখানে শুভেন্দুদার বাড়িতে দাদা এত সুন্দরভাবে জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছে, ইভেন গান করছে, এখনো হচ্ছে, একটা বাচ্চাই নাচ করছে। খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর অমিত তো আছেই আমাদের সবার সাথে থাকার জন্য, তো ভালো লাগছে। আজকে দাদার ফাংশনে এসে খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আর সত্যি কথা বলতে আমি তো আমার কিছু বন্ধুরা আছে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে বলে এত সুন্দর একটা ফাংশন দেখতে পেয়েছি। আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর করে ছোট ছোট বাচ্চারা যে এত ভালো করে ডান্স করছে দেখে অসাধারণ লাগছে। এরকম ফাংশন দিতে আরো বেশি হয়। আমার তো সেই করতে ইচ্ছে করছে, দেখো আমাকে কেমন লাগছে। অনেকটা মেকআপ আর্টিস্ট, ওই জন্য নিজেরই ডান্স করতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ যে তুমি আমাদের বিটিএসটা নিতে আছো। আমার নাম অরুণ দাস, আমি অভিনয় করি। আমার বর্তমান যে সিরিয়ালটা চলছে বসু পরিবার, সান বাংলাতে। আর এর আগে আমার যে সিরিয়ালটা হয়ে গেছে জি বাংলাতে, নিম ফুলের মধু এবং পরিণীতাতে আমি একটা ছোট কাজ করেছি। কিন্তু এখন যে বসু পরিবারে চলছে কাজটা, ওটা হচ্ছে একটি ডক্টরের রোল, এটা করছি। উদ্যোগটা খুবই ভালো লাগছে। শুভেন্দুবাবু আমাদের সঙ্গে অভিনয় করেন, সহ অভিনেতা আর কি। তা উনি আজকে আমায় বলেছিলেন যে আসতে, যার জন্য এসেছি। খুব সুন্দর লাগে, ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী আজ 25শে বৈশাখ, ভালো লাগে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আজকের অনুষ্ঠানটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পালন করা হচ্ছে, আমরা পালন করে যাচ্ছি। আর আমরা ভীষণই খুশি, আজকের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সন্ধ্যা। এবার আমরা যতটা সম্ভব আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আরো সুসজ্জিত করে অনুষ্ঠানটি করার ইচ্ছা আছে। আর কবিগুরু সম্বন্ধে যতই যা বলি খুবই কম বলা হয়, কারণ যতদিন এই পৃথিবী আছে সমগ্র বাঙালি মানব জাতির জীবনে কবিগুরু আমাদের সাথে মিশে আছেন এবং বেঁচে আছেন। শুধু বাঙালি নয়, সমগ্র তথা বিশ্বেও আমাদের মানে কবিগুরু চেনে না এমন কেউ নেই। আর তার কবিতা, ছোট গল্প, কাব্য, গীতনাট্য, সাহিত্য সবকিছু মিলিয়েই মানে আমরা মানে অনুপ্রাণিত হই তার লেখাতে। প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো, শুভেন্দুদা খুব ভালো হলো। তো এরকম একটা প্রোগ্রাম দেখে আমি খুব আনন্দিত। যদি আমরা এই অনুষ্ঠানগুলো যদি প্রত্যেকটা বাড়িতে করতে পারি এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, তাহলে আমাদেরও ভালো লাগবে, মানুষের সমাগমও ভালো লাগবে। তো এটা একটা ভালো একটা উদ্যোগ। তো তার উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই শুভেন্দুদাকে। যদি এরকম প্রোগ্রাম, আমাকে আজকে দেখে ইন্সপায়ারেশন হলাম শুভেন্দুদাকে দেখে। এরকম প্রোগ্রাম আমার ইচ্ছা আছে যে আমার নিজের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় করার একটা ইন্সপিরেশন থাকবে, এবং বলবো যাতে এরকম প্রোগ্রাম, যাতে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম সকলেই ঘরে ঘরে হোক।